মুসলমান, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবার পর্যন্ত রোজার নিয়তে পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকাকে রোজা বলে। সুতরাং রমজান মাসে যখন আমরা চাঁদ দেখেছি, প্রত্যেক সুস্থ মস্তিষ্কের অধিকারী নর এবং নারী, বালেগ, নাবালেগদের উপর রোজা ফরজ না, বালেগদের উপরে রোজা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় অনেক কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্য জায়গায় বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه। এবং এরকম অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ফরজ নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এই মাস জুড়ে পুরা মাস আমাদেরকে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম আমি একটু আগের সাথে পড়েছি, তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে লোকটি এই মাস পাবে সে যেন রোজা রাখে। কারণ এই মাসটি হলো একটি বরকতময় মাস। এই মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম কুরআন মাজিদ নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রহমতের বার্তাবাহী এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছেন মানুষের জীবনের গাইডলাইন হিসেবে। মানুষ কি কাজ করবে, কোন পথে চলবে, আল্লাহর ইবাদত কিভাবে করবে এবং দুনিয়াতে কিভাবে সে জীবন যাপন করবে, এর রোল আল্লাহ স্বরূপ কোরআন নাযিল করেছেন। এই কোরআন যে সেই কোরআন নয়, যে সেই কিতাব নয়, বাজারে কিনতে পাওয়া ওরকম কিতাব নয়, বরঞ্চ এটা একটি আয়াত, একটি রুকু, একটি সিজদা, একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের উপরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল করেছেন। এই কোরআন এক দুই দিনে নাযিল হয় নাই, বরঞ্চ 23 বছরে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, সুতরাং এই রমজান মাসে কোরআনকে বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। অসংখ্য মানুষ সারা জীবন গুনাহ করেছে, শুধু আল্লাহর কাছে রোজা রেখে ইফতারের আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, রোজা প্রতিদিন যে ব্যক্তি রাখবে এটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য আর এটার প্রতিদান আমি নিজে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে কিয়ামতের দিন একটি হাউস থাকবে, শুধু রোজাদার ব্যক্তিকে পানি পান করাবে। ওই হাউসে বলুন সুবহানাল্লাহ, ওই হাউসে রোজাদার ব্যতীত অন্য কেউ আসতে পারবে না। ওই হাউসটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজাদারদের জন্য খাস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা
قد على نفسي أنه من أعطش نفسه له